হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা প্রফিট অ্যান্ড লসে ৬৬ দাগ থেকে ৭৫ দাগ পর্যন্ত করব। তো চলো শুরু করা যাক। ৬৬ দাগের প্রশ্ন বলছে, অরুণ পারচেসড এ টিভি সেট অ্যাট 20% ডিসকাউন্ট। ইফ হি গেটস এ ডিসকাউন্ট অফ 25%, হি সেভস ₹1,800. ফর হাউ মাচ ডাজ হি পারচেস দ্য টিভি সেট? অর্থাৎ অরুণ একটি টিভি সেট কিনেছে 20% ডিসকাউন্টে। যদি সে 25% ডিসকাউন্ট পেত তাহলে সে ১৮০০ টাকা সেভ করত। তাহলে সে কত টাকায় কিনেছিল ওই টিভিটি, দাম জিজ্ঞেস করছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 20% ডিসকাউন্ট আর 25% ডিসকাউন্ট, এই দুটো ডিসকাউন্ট আছে এবং 20% ডিসকাউন্ট আর 25% ডিসকাউন্ট, এই দুটি ডিসকাউন্ট দিয়েছে এবং এই দুটি ডিসকাউন্টের মাঝের যে গ্যাপটা মানে 5% গ্যাপ, এই 5% গ্যাপ মানে আমাদের ১৮০০ টাকা। তো আমাদের 5% মানে যদি ১৮০০ হয়, ১০০% মানে কত সেটা বের করতে হবে। ১০০% মানে এই ৫-এর সঙ্গে কত গুণ করলে ১০০ হবে, 20 গুণ করলে, তো এর সঙ্গে আমরা 20 গুণ করে দেবো। তাহলে এর সঙ্গে 20 গুণ করলে কত হবে, ১৮ দুগুণে 36 হবে। তো এর সঙ্গে দুটো শূন্য ছিল আর 20 শূন্যটা এর সঙ্গে লেগে যাবে। তো ৩৬,০০০ টাকা টোটাল এর এমপি। এটা যেটা বেরিয়েছে সেটা এমপি, তার কারণ আমরা ডিসকাউন্টে হিসেব করেছি। তো এটা যদি ১০০% মানে এটার এমপি, তাহলে এর কস্ট প্রাইস কত? তো কস্ট প্রাইস বের করতে গেলে আমরা কি করব, আমরা এই যে টাকাটা বেরিয়েছে ৩৬,০০০ টাকা, তো এখানে আমাদের জাস্ট ক্রয় মূল্যটা বের করতে হবে। তো ক্রয় মূল্য কখন হয়েছে, যখন সে কিনে ফেলেছে। তো কখন কিনেছে, এমপির উপরে ডিসকাউন্ট দেওয়ার পরে তো সে কিনতে পেরেছে। তো আমাদের 20% ডিসকাউন্ট মানে আমরা কী জানি, 20% মানে আমরা জানি 1/5। তো এখান থেকে যখন ডিসকাউন্ট হয়ে যাবে তখন এটা হবে 4/5। নিচেরটা হবে এমপি আর উপরেরটা হবে এসপি। তো নিচেরটা আমরা 5 দিয়ে ভাগ করলাম এবং 4 দিয়ে গুণ করে দিলাম, মানে এসপি দিয়ে গুণ করলাম। তো যে এসপিটা হয়েছে সেটাই তো অরুণের সিপি। তো এখানে আমরা এটাকে ভাগ করব, তো কত হবে, 5 দিয়ে যখন ভাগ করি তখন এটা ডবল হবে, তাহলে 36 দুগুণে 72 হবে। 72-এর পিঠে আমাদের দুটো শূন্য হবে। এটাকে আমরা 4 দিয়ে যখন গুণ করব তখন 288 হবে এবং তার পিঠে দুটো শূন্য থাকবে। তো এটা আমাদের অপশান সি উত্তর হয়ে যাবে। এবার আমাদের ৬৭ দাগের প্রশ্ন বলছে, এ শপকিপার অফার্স হিজ কাস্টমার্স 10% ডিসকাউন্ট অ্যান্ড স্টিল মেক্স এ প্রফিট অফ 26%. হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কস্ট অফ অ্যান আর্টিকেল ফর হিম মার্কড ₹280? অর্থাৎ একটি শপকিপার মানে একজন দোকানদার, সে তার কাস্টমারদেরকে 10% ডিসকাউন্ট দিচ্ছে এবং ডিসকাউন্ট দেওয়ার পরেও সে 26% প্রফিট করছে আর কি, মানে লাভ করছে। তাহলে তার অ্যাকচুয়ালি কস্ট প্রাইস কত, মানে কেনা দাম কত ছিল, যদি তার এমপি মানে মার্ক প্রাইস হয় আমাদের, মানে ধার্য মূল্য হয় 280 টাকা। তো এখানে আমাদের এমপি বলে রেখেছে যে 280 টাকা। এবারে আমাদের কি করেছে, এখানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং প্রফিট করছে কত পার্সেন্ট, 26%। তো আমরা কি করব, এখান থেকে প্রথমে এই যেহেতু এমপির কথা বলছে তো আমাদের ডিসকাউন্ট চলে আসবে। এখানে এমপির সঙ্গে তো প্রফিটের কোনো সম্পর্ক থাকবে না প্রথমেই, তো এখানে ডিসকাউন্টের কথাটা চলে আসবে। 10% ডিসকাউন্ট মানে আমরা কী জানি, আগেও দেখে এসেছি 9/10। এটা বারবার বলার প্রয়োজন নেই, তার কারণ এটা আমরা একবার শিখে নিয়েছি, বারবার বললে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আমি আগের যে ভিডিওগুলো করিয়েছি সেগুলো অবশ্যই তোমাদের দেখা উচিত। তো 10% ডিসকাউন্ট মানে কি, 9/10, নিচেরটা হবে এমপি, উপরেরটা হবে এসপি। তো আমরা কি করব, 280 এটা তো এমপি, তো এমপি দিয়ে ভাগ করবো। এখানে আমাদের এমপি কোনটা, নিচেরটা, তাই 10 দিয়ে ভাগ করলাম এবং আমাদের এসপি উপরেরটা তাই 9 দিয়ে গুণ করে দিলাম। এবারে আমাদের 26% প্রফিট হয়েছে। 26% প্রফিট মানে আমরা কি জানি, 126/100। তার কারণ এখানে 26 টাকা প্রফিট হয়েছে 100-এর উপরে, তো টোটাল বিক্রির দাম কত হয়ে গেছে, 126 টাকা।
তো এই যে এসপি, এই এসপিটাকে আমরা এসপি দিয়ে ভাগ করবো না, 126 দিয়ে ভাগ করবো এবং 100 দিয়ে গুণ করে দেবো, দিলে আমাদের কেনা দাম বেরিয়ে যাবে। তো এটাকে আমরা 9 দিয়ে কাটি, 9 1 9, 4 9 36, 14 2 28, এটার সঙ্গে কাটলাম, তাহলে 200 টাকা আমাদের দাম বেরিয়ে যাচ্ছে। 200 টাকা তার কেনা দাম ছিল। তো এটা অপশান বি উত্তর হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো বিষয়গুলো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কোনো সমস্যা থাকলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারো, টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। আচ্ছা, এর পরের প্রশ্ন 68 দাগ, এ সেলার অ্যালো এ ডিসকাউন্ট অফ 5% অন এ ওয়াচ, ইফ হি অ্যালোস এ ডিসকাউন্ট অফ 7% হি আর্নস ₹15 less in profit. What is the mark price? অ্যাকচুয়ালি বলছে যে একজন বিক্রেতা সে 5% ডিসকাউন্ট দেয়। বলছে সে যদি 5% ডিসকাউন্ট না দিয়ে 7% ডিসকাউন্ট দিত, তাহলে সে 15 টাকা লাভ করতো। না, ভুল হচ্ছে, 15 টাকা লাভ করতো না, 15 টাকা তার প্রফিটে কম হতো, মানে কম প্রফিট করতে পারতো। তাহলে তার মার্ক প্রাইস কত? তো এখানে আমরা সিম্পলি আগেও দেখেছি যে ডিসকাউন্টের পরিবর্তন 5% আর 7%, তো এদের গ্যাপ কত? 2%। তো 2% মানে আমাদের বলে রেখেছে 15, 100% মানে আমাদের ধার্য মূল্য। তো 100% কত? তো এর সঙ্গে 50 গুণ করলে 100% হয়ে যাবে। তো এর সঙ্গে 50 গুণ করে দেবো, তো 5 15 75, আর একটা শূন্য দিয়ে দেবো শেষে, তাহলে 750। এটা আমাদের অপশান সি উত্তর হয়ে যাবে। এটা খুবই ইজি কোশ্চেন ছিল, আগের প্রশ্নটার মতোই। এর আগে যে প্রশ্নটা করেছি আমরা কোথায় করেছি? ওটা আমরা করেছি 66 দাগে, একই রকম প্রশ্ন ছিল। আচ্ছা, এরপরে 69 দাগের প্রশ্ন, এ শপকিপার সোল্ড অ্যান এয়ার কন্ডিশনার ফর ₹25,935 with a discount of 9% and earned a profit of 3.74%. What would have been the percentage of profit earned if no discount were offered? অর্থাৎ বলছে একজন বিক্রেতা সে একটি এয়ার কন্ডিশনার বেচেছে 25,935 টাকায়, এবং সেখানে সে ডিসকাউন্ট দিয়েছে 9%, এবং তারপরেও সে এই ডিসকাউন্ট দেওয়ার পরেও সে 3.74% লাভ করেছে। তাহলে বলছে যে যদি সেখানে কোনো ডিসকাউন্ট না দেওয়া হতো, তাহলে তার প্রফিট পার্সেন্টেজটা কত হতো? তো এখানে আমরা কি করব? সিম্পলি আমরা এখানে লিখে নেব আমাদের যে টাকায় কিনেছে প্রথমে সে, যে টাকায় সে বিক্রি করেছে, এটা হলো এসপি হলো 25,935 টাকায়, এবং ডিসকাউন্ট দিয়েছে প্রথমে 9%, এবং প্রফিট করেছে সে 3.74%। এবারে যেহেতু আমাদের এখানে এসপি রয়েছে, তাই আমরা কি করব? এসপি রয়েছে তাই আমরা প্রফিট নিয়ে কাজ করব। আগে আমাদের মার্ক প্রাইস ছিল, তাই আমরা ডিসকাউন্ট নিয়ে কাজ করেছিলাম, কিন্তু এখানে আমাদের প্রফিট রয়েছে, তাই আমরা কি করব? এসপি রয়েছে তাই আমরা ডাইরেক্ট প্রফিট নিয়ে কাজ করব। তো এখানে এই যেটা আছে এটা হলো 25,935 টাকা, এটা বিক্রি করেছে এবং প্রফিট হয়েছে। প্রফিটটা কত? 3.74। তো আমরা 3.74 প্রফিট মানে কি জানি, যে নিচে হয় 100 টাকা এবং উপরে 100-র সঙ্গে এটা যোগ হয়ে গেলে এসপি হয়ে যাবে। তো এসপি কত হবে? 103.74 টাকা। তো আমাদের এটা তো এসপি, আর এখানে আমাদের এইটা এসপি। তো এই এসপি দিয়ে এসপিকে ভাগ করব, তাহলে 103.74 দিয়ে এটাকে ভাগ করব এবং 100 দিয়ে আমরা গুণ করে দেব, দিলে আমাদের এটা কী হয়ে যাবে? সিপি হয়ে যাবে। আর একটা জিনিস, এখানে এটা তো এসপি, তো আমরা ডিসকাউন্ট দেওয়ার পরে আমাদের এসপি বার হয়, তো আমরা সেটা নিয়েও এখানে কাজ করতে পারি। সেটা কি কাজ করতে পারি? আচ্ছা, এটা করার পরে আমাদের কিন্তু সিপি বেরিয়েছে, এটা আমাদের লিখে রাখতে হবে। আর এখানে
আমরা যেটা করব সেটা হলো 25,935 গুণ, এখানে 9% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ নিচে কত আমাদের 100, 100টা কি নিচে এমপি, ডিসকাউন্টের সময় নিচে এমপি থাকে, আর উপরে ডিসকাউন্ট দেওয়া হয়েছে 100 থেকে 9 বিয়োগ হয়ে গেছে, তাহলে 91। তো এখানে আমাদের এটা কি এসপি, তো আমরা এই 91 দিয়ে এটাকে ভাগ করব এবং এমপি দিয়ে গুণ করে দেব, তাহলে এটা আমাদের এমপি বেরিয়ে আসবে। তো এখান থেকে এটাকে যদি আমরা কাটাকুটি করি, আগেটা লিখে নেই, তো এখান থেকে এটাকে আমরা যদি কাটাকুটি করি তাহলে 25,000 টাকা বেরোবে, আর এখান থেকে আমরা কাটাকুটি করলে এটা বেরোবে 28,500 টাকা। তো আমাদের এমপি কত, এমপি 28,500, আর আমাদের সিপি কত 25,000 টাকা। এবারে যদি আমাদের প্রশ্নে বলছে যদি আমরা কোনো ডিসকাউন্ট না দিই, তাহলে এই যে আমাদের এমপি, এটাতে আমরা কোনো ডিসকাউন্ট দেবো না। আগে তো ডিসকাউন্ট দেওয়ার পরে এটা 25,000 এত হয়েছিল, কিন্তু যদি আমরা কোনো ডিসকাউন্ট না দিই তাহলে আমাদের লাভটা কত হবে, তো সেটা আমরা দেখব। তো এখান থেকে এর গ্যাপটা আমরা দেখে নেব, এখান থেকে এর গ্যাপটা কত হবে 0.005 তারপরে এখানে কত আছে 3, তাহলে 3500, 3,500। তো আমরা এখানে প্রফিট পার্সেন্টেজ কত পাচ্ছি, প্রফিট পার্সেন্টেজ পাচ্ছি আমরা, আমাদের নিচে থাকবে সিপি, তো 25,000 টাকা, উপরে আমাদের 3500 আছে এবং 100 দিয়ে আমরা গুণ করছি। তো এই দুটোর সঙ্গে এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে দিলাম, এর সঙ্গে এটা কাটলাম, 5 দিয়ে আমরা 25 দিয়ে কেটে ফেলতে পারি, 25 একে 25, আর এখানে 100, 4 25 100, অর্থাৎ 14%। এটা আমাদের উত্তর বেরিয়ে যাবে, এটা আমাদের অপশান হয়ে যাবে ডি, নান অফ দ্য অ্যাবভ অথবা নান অফ দিস। তো এর পরের প্রশ্নে বলছে দ্য মার্ক প্রাইস অফ অ্যান ইলেকট্রনিক আয়রন ইজ ₹690. দ্য শপকিপার অ্যালোজ এ ডিসকাউন্ট অফ 10% অ্যান্ড গেইনস 8%. ইফ নো ডিসকাউন্ট ইজ অ্যালোড ইজ গেইন পার্সেন্ট উড বি। অর্থাৎ বলছে যে একটা জিনিসের, একটা ইলেকট্রিক আয়রন তার ধার্য মূল্য আছে 690 টাকা, এবং একটা শপকিপার এই 690 টাকার উপরে 10% ডিসকাউন্ট দেয়, ছাড় দেয়, দেওয়ার পরেও সে 8% লাভ করতে পারে। তাহলে এখানে বলছে যদি কোনো রকম ডিসকাউন্ট না দেওয়া হতো তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হতো। তো আমরা কি করব, এখানে আমাদের সিপিটা বার করে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এমপি দেওয়া আছে 690 টাকা, ডিসকাউন্ট দেওয়া হয়েছে 10%, প্রফিট হচ্ছে 8%। তো ডিসকাউন্ট দেওয়ার ফলে এটা কত হয়ে গেছে, এটা হয়ে গেছে 9/10, নিচে হচ্ছে এমপি, উপরে এসপি। প্রফিট করার ফলে কত হয়েছে, এটা 8/100। তো এটাকে আমরা যদি কাটাকুটি করি কত হবে, 8/100টাকে আমরা যদি কাটাকুটি করি তাহলে হবে 4 দুগুণে 8, 4 25 100, অর্থাৎ 27/25। যেহেতু প্রফিট হচ্ছে তাই এর সঙ্গে এটা যোগ হয়ে যাবে। তো নিচে উপরেটা হলো এসপি, নিচেরটা হলো সিপি। তো আমাদের যেহেতু এখানে এমপি আছে, তো আমরা এমপিকে এমপি দিয়ে ভাগ করব, অর্থাৎ 690 গুণ হচ্ছে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে এটাকে, মানে নিচে এটা এমপি, তো এমপি দিয়ে ভাগ করলাম, এবং এখানে এসপি হচ্ছে উপরে 9, তো 9 দিয়ে গুণ করলাম। এইবারে আমাদের এখানে সিপি বার করতে গেলে আমাদের কি করতে হবে, এই হচ্ছে এটা তো পুরোটা এখন এসপি হয়ে গেছে 9 দিয়ে গুণ করার ফলে। তো এখানে আমাদের এসপি কত 27, তো 27 দিয়ে আমরা এটাকে ভাগ করব এবং 25 দিয়ে আমরা গুণ করে দেবো। তো এটা করলে আমাদের বেরিয়ে আসবে কি, সিপি বেরিয়ে আসবে। যেহেতু 25 আমাদের সিপি, তো সিপি দিয়ে গুণ করে দিলাম, তো পুরোটা এখন সিপি হয়ে গেল। তো এবার আমরা কাটাকুটি করি, এখানে 3 দিয়ে কাটতে পারি আমরা, এই 10 দিয়ে এটা কেটে দিলাম,
আচ্ছা, এটাকে আমরা 3 দিয়ে কেটে দেবো। এবার 25 সঙ্গে 23 গুণ করতে হবে। তো 25 দুগুণে 50 মানে 500, আর 3 25 সঙ্গে 75 মানে 575। তো 575 হলো আমাদের সিপি, এটা আমাদের সিপি বেরিয়েছে। এইবারে বলছে যদি কোনো রকম ডিসকাউন্ট না দেওয়া হতো তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হতো। তাহলে আমরা আগের বার কী করেছিলাম, 690-এর উপরে 10% ডিসকাউন্ট দিয়েছিলাম, কিন্তু যদি আমরা 10% ডিসকাউন্টটা না দিই তাহলে আমাদের প্রফিট কত হবে, কত পার্সেন্ট হবে সেটা আমাদের বের করতে হবে। তো প্রফিট পার্সেন্টেজ বের করার নিয়ম কি, আমরা জানি যে নিচে আমাদের সিপি হয়, তো প্রফিট পার্সেন্টেজ সমান নিচে 575, নিচে যেহেতু সিপি এখানে বসিয়ে দিলাম। এবার এখান থেকে এর গ্যাপ কত, মানে আমরা ডাইরেক্ট এই টাকাটাই বিক্রি করব, কোনো রকম ডিসকাউন্ট দেবো না, তো এখন এটা এসপি হয়ে যাবে। তো এখান থেকে এর গ্যাপটা কত দেখতে হবে, তো এটা আমরা দেখতে পাচ্ছি যে 115 গ্যাপ, তাহলে 115 ইন্টু 100 করলাম। এবার এর সঙ্গে এটা 5 বারে কেটে যাবে, এটা 20 বারে কেটে যাবে, তো 20% আমাদের উত্তর হয়ে যাবে। এটা আমাদের অপশান এ সঠিক অ্যান্সার। তো 71 দাগের প্রশ্নে বলছে অন এ ₹10,000 পেমেন্ট অর্ডার এ পারসন হ্যাজ চয়েস বিটুইন 3 সাকসেসিভ ডিসকাউন্টস অফ 10%, 10% and 30%, and 3 successive discount of 40%, 5% and 5%. By choosing the better one he can save. অর্থাৎ বলছে একটি 10,000 টাকার পেমেন্টে একজন ব্যক্তি তার কাছে চয়েস এসছে, মানে তাকে বেছে নিতে হবে দুটি ডিসকাউন্ট। সেই দুটি ডিসকাউন্ট কি, একটা ডিসকাউন্ট হলো 3টে সাকসেসিভ ডিসকাউন্টের একটা টোটাল, এবং আরেকটা ডিসকাউন্ট হলো 3টে সাকসেসিভ ডিসকাউন্টের টোটাল। তো এই সাকসেসিভ ডিসকাউন্টগুলি কী কী, প্রথমটা হলো 10-10-30, এবং দ্বিতীয়টা হলো 40-5-5। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমটাও সবকটা যোগ করলে 50% হচ্ছে, শেষেরটাও সবকটা যোগ করলে 50% হচ্ছে, কিন্তু সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে আমরা যোগ করে দিতে পারি না, যোগ করে দিলে আমাদের উত্তর কিন্তু আসবে না, আমাদের এখানে সাকসেসিভ করে বের করতে হবে। তো আমরা সাকসেসিভ করেও করতে পারি, এটা ফ্র্যাকশনও করতে পারি, তো এখানে ফ্র্যাকশন করাটাই বেটার হবে। এখানে আমরা কি করব, যে 10,000 প্রথমে লিখে নিলাম। এবার এটাতে প্রথমে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 10%, অর্থাৎ 9/10 হবে। তারপরে আবার 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তাই আবার 9/10 হবে, এবং তারপরে 30% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তো 100 থেকে 30 চলে গেলে কত হবে, 70/100, অর্থাৎ আমরা 0 কেটে দিয়ে 7/10 করে দিতে পারি। তো এখান থেকে 3টে শূন্য আমরা কেটে দিলাম, এখান থেকে 3টে শূন্য কেটে দিলাম। এবারে 9 নং 81, 81-র সঙ্গে আমরা কত গুণ করব, 7 গুণ করব, তাহলে 7-1-7 আর 27-56, 56 এখানে লিখে দিলাম, এবং এই শূন্যটা বসে যাবে এখানে। তো এটা প্রথমটা এত টাকা হলো। তারপরটা কি হবে আমাদের, আবার আমরা 10,000 টাকা লিখে নেব। এবার এখানে আমাদের পরেরটাই 40% ডিসকাউন্ট হচ্ছে প্রথমবারে, তো 40% যদি আমরা ডিসকাউন্ট দিয়ে দিই তাহলে আমাদের দাম থাকছে কত, 60%, তাহলে 60/100 আমরা লিখতে পারি 6/10। 160-এর একটা শূন্য আর 100-এর একটা শূন্য কেটে দিয়ে আমরা 6/10 লিখলাম। এবার তারপরে কি বলছে 5%, অর্থাৎ আমরা কি লিখতে পারি, 100 থেকে 5% চলে গেল, তো থাকলো কত, 95। তাহলে 95/100 5 দিয়ে কেটে দিলে কত হবে, 19/20। আবার আমাদের একই কথা, 5%, তাহলে 19/20। তো এটাকে আমরা কাটাকুটি করব, কাটাকুটি করলে আমরা কি পাবো, এই 3টে শূন্যর সঙ্গে এই 3টে শূন্য কেটে দিলাম। আচ্ছা, এইখানে এই 2-এর সঙ্গে এটা কেটে দিয়ে 5 করলাম, এই 2-এর সঙ্গে এটা কেটে দিয়ে 3 করলাম। আচ্ছা, এবার 19 361, 361-এর সঙ্গে 15 গুণ করতে হবে, তো 15-15, হাতে 1, 6-15 90, একটা এসে যাবে 90-এর সঙ্গে, হাতে 9, 3-15 45, আর 9 54, তো 54 এটা আমাদের হয়েছে যে 54-15। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটোর দাম আমরা পেয়ে গেছি। তো এখান থেকে
দেখতে পাচ্ছি যে প্রথমটা আমাদের 5670 এবং পরেরটা আমাদের 5415। তো এটা অবশ্য বেশি দাম দিতে হচ্ছিল, এটা আমাদের কম দাম দিতে হচ্ছে। তো আমরা এখান থেকে এর গ্যাপটা বের করব যে কত টাকা সে সেভ করতে পারছে। তো এখান থেকে যদি গ্যাপটা বের করি, তো আমরা সেভ করতে পারছি কত বেরিয়ে যাবে। তো এখান থেকে 5 এক হাতে থাকছে, 2 5 আবার 1 কিছু হাতে থাকছে না, তাহলে এখান থেকে 2, তো 255 টাকা আমাদের সেভ হচ্ছে বা কাস্টমার সেভ করতে পারছে। এটা অপশান বি উত্তর হয়ে যাবে। এবারে আমাদের 72 দাগের প্রশ্নটা পড়ে নেওয়া যাক। বলছে এ কোম্পানি অফার্স 3 টাইপস অফ সাকসেসিভ ডিসকাউন্টস, ফার্স্ট 25% and 15%, second 30% and 10%, third 35% and 5%. Which offer is better for a customer? অর্থাৎ বলছে একটি কোম্পানি 3 রকমের সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছে। প্রথমটা হলো 25% এবং 15%, দ্বিতীয়টা হলো 30% এবং 10%, এবং তৃতীয়টা হলো 35% এবং 5%। তাহলে কোন অফারটি কাস্টমারের জন্য বেটার? তো এখানে আমরা দেখতে পারি যে প্রত্যেকটাই যোগ করলে কিন্তু হচ্ছে কত, 30-40 হচ্ছে, প্রত্যেকটাই যোগ করলে কিন্তু 40 হচ্ছে। তো এখান থেকে আমরা বুঝবো কী করে যে কোনটা সবচেয়ে ভালো? তো এটা করার বিভিন্ন নিয়ম হতে পারে, তবে সবচেয়ে শর্টকাট নিয়ম যেটা, সেটা হলো ডিফারেন্স বার করা, অর্থাৎ গ্যাপ বার করা। যার গ্যাপ যত বেশি হবে তার ডিসকাউন্ট তত বেশি হবে এবং সেটা কাস্টমারের জন্য উপযোগী হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 15% এবং 25%। তো 25 আর 15 আমরা পাশাপাশি লিখে নেব। এখানে 25 আর 15% লিখলাম, এর গ্যাপ পাচ্ছি কত আমরা, 10%। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? আমরা দ্বিতীয় ক্ষেত্রে পাচ্ছি 30% এবং 10%। তো এই 30% এবং 10%-এর মধ্যে গ্যাপ কত পাচ্ছি আমরা? গ্যাপ পাচ্ছি 20%। তৃতীয় ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাচ্ছি এখানে 35% এবং 5%। তো এই দুটোর মধ্যে গ্যাপ কত? 30%। তো এখানে সবচেয়ে বেশি গ্যাপ যেটার, সেটাই হবে সবচেয়ে বেশি ডিসকাউন্ট। তো এখানে 30 যেহেতু সবচেয়ে বেশি, তাই 30 সবচেয়ে বেশি ডিসকাউন্ট। তো বেশি ডিসকাউন্টে সবসময় কাস্টমারের লাভ হবে। তো এখানে আমাদের অপশান সি উত্তর হয়ে যাবে। এবারে আমাদের 73 দাগের প্রশ্ন বলছে এ ডিসকাউন্ট সিরিজ অফ P% and Q% অন অ্যান ইনভয়েস ইজ দ্য সেম অ্যাজ এ সিঙ্গেল ডিসকাউন্ট অফ। তো এখানে এই সূত্র আমরা আগেও দেখেছি যে যদি একটা XY যদি একটা ডিসকাউন্ট থাকে, তো সেটার একটা সিঙ্গেল ডিসকাউন্ট, মানে সাকসেসিভ ডিসকাউন্ট যদি তারা থাকে, তো সেটা একটা সিঙ্গেল ডিসকাউন্ট কি হবে? তো আমরা এটাকে কি করব? সিম্পলি আমরা সূত্র জানি কি, x প্লাস ওয়াই মাইনাস XY বাই 100। তো এখানে XY এর জায়গায় আমাদের PQ দেওয়া আছে। তো আমরা কি লিখবো এখানে? P প্লাস কিউ মাইনাস P ইন্টু কিউ বাই 100। এটা আমাদের উত্তর হয়ে যাবে। তো এখানে অপশানে এরকম কিছু নেই, তাই আমাদের অপশান ডি এর উত্তর হয়ে যাবে। এবারে 74 দাগের প্রশ্ন। তো 74 দাগের প্রশ্নে বলছে অ্যান আর্টিকেল ইজ লিস্টেড অ্যাট ₹900 and 2 successive discount of 8% and 8% are given on each. How much would the seller gain or loss if he gives a single discount of 16% instead of discounts ওই ডিসকাউন্টগুলো? অর্থাৎ বলছে যে একটা আর্টিকেল লিস্টেড করা আছে 900 টাকায়। লিস্টেড মানে এখানে এমপি বা মার্ক প্রাইস অথবা ধার্য মূল্য তার 900 টাকা, এবং সে প্রথমে কি করেছে 8% করে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, এবং বলছে যে যদি সেই সেলার মানে 16% ডিসকাউন্ট দেয় ওই 8% সাকসেস দেওয়ার বদলে, তাহলে তার কত লাভ অথবা লস হবে সেটা এখানে বলো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে সাকসেসিভ করলে পেয়ে যাব। সাকসেসিভ করলে কী পাবো? 8% এবং 8%। এর সাকসেসিভ করব 8 প্লাস 8 মাইনাস 8 ইন্টু 8 বাই 100। তো এটাকে আমরা যদি করি তা কী পাবো? 16
বিয়োগ 64 অর্থাৎ 0.64। তো এখান থেকে যদি আমরা করি কী পাবো, 15.36 পেয়ে যাব। তো এটা আমাদের প্রথম ডিসকাউন্ট যেটা সাকসেসিভ দিয়ে দিচ্ছে এটা। আর আমাদের কি বলেছে এখানে, এমনি সে 16% যদি ডিসকাউন্ট দেয়, এমনি 16% যদি ডিসকাউন্ট দেয় তাহলে তার কত সে সেভ করতে পারছে বা কত মানে তার লাভ অথবা লস হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে 15% ডিসকাউন্ট দিচ্ছিল, 15.36% ডিসকাউন্ট দিচ্ছিল, কিন্তু এখন দিচ্ছে 16%। তো যখন সে ডিসকাউন্ট বেশি দেবে তখন তার লস হবে, তাই না? দোকানদার যখন বেশি ডিসকাউন্ট দেবে তখন দোকানদারের তো লস হবে। তো এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে এখানে 0.64% আমাদের লস হয়ে যাচ্ছে, দোকানদারের এটা লস হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, সিম্পলি এটা আমরা এই যে এমপি দেওয়া ছিল, এমপি হচ্ছে 900 টাকা, তো 900 গুণ 0.64/100। তো এই পয়েন্ট তুলে দেবো, দিলে এই দুটো শূন্য কেটে যাবে। আচ্ছা, এর সঙ্গে এগুলো গুণ করে দেবো, তাহলে 4 নং 36-এর 6 হাতে 3, 6 নং 54 আর 3 57, এই দুটো শূন্যর জন্য দুটো সংখ্যার আগে পয়েন্ট বসে যাবে। তো 5.76 তার লস হয়ে যাবে। এটা আমাদের অপশান বি উত্তর হয়ে যাবে। এবারে 75 দাগের প্রশ্ন বলছে, এ শপকিপার গিভস 2 successive discounts on an article marked ₹450. The first discount given is 10%. If the customer pays ₹344.25 for the article, the second discount given is। তো এই ধরনের প্রশ্ন আমরা আগেও করেছি, এর বাংলা অর্থটা জেনে নিই। একটি দোকানদার সে দুটি সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে একটি আর্টিকেলের উপরে, যেটা মার্ক করা আছে অথবা ধার্য মূল্য যার 450 টাকা। প্রথম ডিসকাউন্টটি যদি 10% হয় এবং কাস্টমার যদি পুরোপুরি দুটো ডিসকাউন্ট দেওয়ার পরে টোটাল যে পেমেন্টটা করে, সে যে টাকাটা দেয় সেটা হচ্ছে 344.25 টাকা, তাহলে সেই সেকেন্ড ডিসকাউন্টটা কত সেটা আমাদের জিজ্ঞেস করছে। তো প্রথমে আমরা কি করব, এটা আমরা দুভাবে করতে পারি। প্রথম হচ্ছে একটা সাকসেসিভভাবে করতে পারি, যেটা আগে আমি দেখিয়েছি তোমাদেরকে। আর এটা আমরা সাকসেসিভ না করে নর্মালি করতে পারি। সেটা হলো, আমাদের এখানে 450 টাকা এমপি লেখা আছে, তো 450 আমরা এখানে লিখে নিলাম। এবারে আমাদের এর উপরে আমরা 10% ডিসকাউন্ট দেবো। তো 10% ডিসকাউন্ট মানে আমরা কী জেনেছি যে 9/10। তো আমাদের 10টা নিচে থাকবে, 9টা উপরে থাকবে, কেননা নিচে হচ্ছে এটা এমপি আর উপরেরটা এসপি। তো এটাকে আমরা কাটলাম, তাহলে 5 নং 45-এর 5 হাতে 4, 4 নং 36 আর 5 41। তো 415 টাকা এর হচ্ছে গিয়ে 415। তো 5 নং 45-এর 5 হাতে 4, 4 নং 36 আর 4 40, না 405 টাকা হচ্ছে এর এসপি বেরিয়েছে। এবারে এই এসপিটাই পরবর্তীকালের এমপি হয়ে যাবে। তো এই 405 থেকে 344 এর গ্যাপ কত আমাদের দেখতে হবে। তো 405 থেকে 344, তো আমরা যদি এটাকে বিয়োগ করে দিই, 344.25 এটাকে বিয়োগ করে দিলাম, তাহলে এটা কত হলো 75, এখানে 0, এখানে 6, তো 60.75 এটা আমাদের দাঁড়াচ্ছে। তো এই 60.75 এইটা কিন্তু পরের বারের ছাড় দিয়েছে। তো আমরা এখান থেকে কী বের করব, আমরা ডিসকাউন্ট পার্সেন্ট বের করব। তো পরের বারের জন্য ধার্য মূল্য আমি বলেছিলাম এটা, এই যে এখান থেকে যেটা হচ্ছে এসপি বেরোবে সেটাই হচ্ছে পরের বারের জন্য আমাদের এমপি হয়ে যাবে। তো আমরা এমপির উপরে তো ডিসকাউন্ট দিই, তো এমপির উপরে আমরা যেভাবে ডিসকাউন্ট দিই সেটা হচ্ছে, প্রথমে 405 লিখলাম এমপি, এর উপরে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি 60.75 এবং 100 দিয়ে গুণ করে দিলে ডিসকাউন্ট পার্সেন্টেজ বেরিয়ে আসবে। তো আমরা এই দুটো শূন্যকে তুলে দিলাম, এই পয়েন্টকে এই দুটো শূন্য দিয়ে তুলে দিলাম। এবারে আমরা কি করব, এখানে 5 দিয়ে কাটবো, তাহলে আমরা 5 দিয়ে কাটলে কী হবে, এটা 5 8 40 আর 5 1 5, আর এখানে 5 16 80, 5 15 75, 5 12 60 আর 5 15 75। তো এটাকে যদি আমরা 15 দিয়ে ভাগ করি, গুণ করি, তাহলে সম্ভবত এটা চলে আসবে
15 15 5 হাতে 1 আর 15 120 আর 121, অর্থাৎ এটা 15 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে আমাদের উত্তর কত বেরোচ্ছে? 15%। তো পরের যে ডিসকাউন্টটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 15%। অথবা আমরা আরেকটা কাজ করেও দেখতে পারতাম, যেটা আমি গত প্রশ্নে বলে এসেছি, তো সেটা করেও আমরা করতে পারবো। তো এই ভিডিওতে আমি সেই প্রসেসটা আর বলছি না, তোমরা সেই প্রসেসটাও দেখে নিতে পারো যে এটা অন্য কীভাবে বার করা যেতে পারে, সাকসেসিভ দিয়ে বের করা যেতে পারে। সেটা হলো প্রথমটা যেটা আছে, প্রথমটা 450, তার থেকে 344.25 এর টোটাল যে আমরা যে কত গ্যাপ বেরোচ্ছে সেটা বের করে নেব, নিয়ে এই যে পার্সেন্ট করব সেটা 450-এর উপরে সেটা রাখবো, রেখে পার্সেন্ট করব, এবং সেটা আমরা অপশান টেস্ট করব যে কোনটার সঙ্গে এটা মিলছে। তো সেটা করলেও আমাদের উত্তর বেরিয়ে আসবে। তো আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো যে কীভাবে প্রশ্নগুলো হচ্ছে। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, এবং যদি সেরকম মানে ব্যাপার স্যাপার হয়, সবাই যদি আগ্রহী হও, তাহলে আমি একটা গ্রুপ খুলে দেবো, সেখানে আমি নিজেই অ্যান্সার করে দেবো। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।